বিল দেয়া থেকে শুরু করে শপিং সবকিছুই এখন জাস্ট আঙুলের ডগায় নিমিষের মধ্যে হয়ে যাচ্ছে। আর এই ডিজিটাল বিপ্লবের হাত ধরেই এবার ঋণ নেওয়ার ধারণাও সম্পূর্ণ বদলে যেতে বসেছে। প্রিয় দর্শক, মানি মাস্টারপিসের আরেকটি পর্বে আপনাকে স্বাগতম। এই পর্বে বাংলাদেশ ব্যাংকের ই-লোন সার্কুলার সম্পর্কিত সকল তথ্য সংক্ষেপে সহজ ভাষায় উপস্থাপন করা হয়েছে। দেশের অর্থনৈতিক উন্নয়নের যে অগ্রযাত্রা চলছে, সেখানে আর্থিক অন্তর্ভুক্তি বা ফাইন্যান্সিয়াল ইনক্লুশন নিশ্চিত করাটা খুব জরুরি। আর একটি ক্যাশলেস বা নগদবিহীন সমাজ গড়ার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক বেশ কিছু যুগান্তকারী উদ্যোগ নিচ্ছে। এরই একটি বেশ বড় পদক্ষেপ হল এই ই-লোন বা ইলেকট্রনিক লোন কাঠামোর প্রবর্তন। এর মূল টার্গেট হল একদম প্রান্তিক জনগোষ্ঠীকে মূলধারার ব্যাংকিং সেবার আওতায় আনা এবং ডিজিটাল আর্থিক লেনদেনে অভ্যস্ত করে তোলা। এখন একটা খুব ইন্টারেস্টিং প্রশ্ন মাথায় আসতে পারে, কোনোরকম কাগজপত্র ছাড়া ব্যাংক থেকে ঋণ পাওয়া কি সত্যিই সম্ভব? উত্তর হল হ্যাঁ, একদম সম্ভব। এই ই-লোন ফ্রেমওয়ার্কের আসল উদ্দেশ্যই হল কোনো ধরনের ফিজিক্যাল পেপারওয়ার্ক বা কাগজে নথিপত্র ছাড়াই জাস্ট কয়েক ক্লিকে সাধারণ মানুষের কাছে ক্ষুদ্র ঋণ পৌঁছে দেওয়া। চলুন এক নজরে দেখে নিই আজকে আমরা ঠিক কি কভার করতে যাচ্ছি। আমরা কথা বলবো ই-লোন আসলে কি, এর ঋণের সীমা ও মেয়াদ, সম্পূর্ণ ডিজিটাল প্রক্রিয়া, তথ্যের নিরাপত্তা এবং ব্যাংকগুলোর জন্য কি নির্দেশিকা রয়েছে তা নিয়ে। 1 নম্বর পয়েন্ট, ই-লোন কি? ডিজিটাল ক্ষুদ্র ঋণ। খুব সিম্পল ভাষায় বলতে গেলে ইন্টারনেট ব্যাংকিং, মোবাইল অ্যাপ, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস মানে এমএফএস বা ই-ওয়ালেটের মতো ডিজিটাল চ্যানেলগুলো ব্যবহার করে ব্যাংকগুলো যে ক্ষুদ্র ঋণ দেবে সেটাই হলো ই-লোন। বাংলাদেশ ব্যাংক পরিষ্কার বলে দিয়েছে, নতুন এই শব্দটা আনুষ্ঠানিকভাবে থাকতেই হবে, আর পুরো প্রসেসটা হবে 100% ডিজিটাল ডিভাইসের উপর নির্ভরশীল। 2 নম্বর সেকশন, ঋণের সীমা ও মেয়াদ, মানে এর আর্থিক প্যারামিটারগুলো কি? 50,000 বা 50,000 টাকা, এই ফিগারটা খুব ভালো করে খেয়াল করতে হবে। নিয়ম অনুযায়ী একজন গ্রাহক একটা নির্দিষ্ট সময়ে ব্যাংক থেকে সর্বোচ্চ এই 50,000 টাকাই ই-লোন হিসেবে নিতে পারবেন। মূলত দৈনন্দিন বা ছোটখাটো আর্থিক চাহিদা মেটানোই এর প্রধান উদ্দেশ্য। তো অ্যামাউন্টের লিমিট তো জানলাম, সর্বোচ্চ 50,000 টাকা, আর এর মেয়াদ হবে ম্যাক্সিমাম 12 মাস বা 1 বছর। ইন্টারেস্ট রেট বা সুদের হার ব্যাংকগুলো বাজার অনুযায়ী ঠিক করবে। তবে হ্যাঁ, যদি পুনর্থায়ন বা রিফাইন্যান্স সুবিধা নেওয়া হয় তাহলে গ্রাহক পর্যায়ে সুদের হার কোনোভাবেই 9% বেশি হতে পারবে না। 3 নম্বর পয়েন্টে চলে আসি, সম্পূর্ণ ডিজিটাল প্রক্রিয়া বা এন্ড টু এন্ড অটোমেশন। সনাতন পদ্ধতিতে ব্যাংকে গিয়ে লোন নেওয়া মানেই ছিল গাদা গাদা কাগজের নথিপত্র আর পাতায় পাতায় হাতে লেখা সাইন। কিন্তু নতুন এই ই-লোন সিস্টেমে এর কোনো ঝামেলাই নেই। আবেদন থেকে শুরু করে মঞ্জুরিপত্র সবকিছুতেই কলমের কালির সইয়ের বদলে সম্পূর্ণ ডিজিটাল মাধ্যমে বায়োমেট্রিক তথ্যের সাহায্যে সম্মতি নেওয়া হবে, একদম পেপারলেস। পুরো জার্নিটা হবে বেশ কয়েকটা সিম্পল ধাপে। প্রথমে ডিজিটাল অনবোর্ডিং, তারপর ওটিপি আর 2 ফ্যাক্টর অথেন্টিকেশন দিয়ে ভেরিফিকেশন, এরপর বায়োমেট্রিক বা আঙুলের ছাপের মাধ্যমে ডিজিটাল কনসেন্ট বা সম্মতি দেওয়া, আর সবশেষে সরাসরি অ্যাকাউন্টে লোন ডিসবার্স হয়ে যাওয়া। শুরু থেকে শেষ পর্যন্ত পুরো সাইকেলটাই হবে অটোমেটেড। 4 নম্বর সেকশন, ডেটা সিকিউরিটি বা তথ্যের নিরাপত্তা। নতুন প্রযুক্তি মানেই অনেকের মনে প্রশ্ন জাগে, ব্যক্তিগত ডেটা কি নিরাপদ? এর উত্তর হল শতভাগ নিরাপদ। এখানে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন একদম ম্যান্ডেটরি করা হয়েছে। সবচেয়ে বড় স্বস্তির জায়গা হল আপনার বায়োমেট্রিক ডেটা কোনো থার্ড পার্টি বা এজেন্ট স্টোর করে রাখতে পারবে না। আর ক্লাউড কম্পিউটিংয়ের নিয়ম অনুযায়ী যাবতীয় তথ্য অবশ্যই বাংলাদেশের ভৌগোলিক সীমারেখার ভেতরের ডেটা সেন্টারে রাখতে হবে, যা সাইবার সিকিউরিটি অ্যাক্ট দ্বারা কঠোরভাবে নিয়ন্ত্রিত। এখন ধরুন টেকনিক্যাল কারণে সার্ভার বা সিআইবি এপিআই ডাউন, তখন কি হবে? রেগুলেটর বেশ প্র্যাকটিক্যাল একটা সমাধান দিয়েছে। সিস্টেম ডাউনের কারণে লোন আটকে থাকবে না। তাৎক্ষণিক যাচাইয়ের বিষয়টা সাময়িক শিথিল থাকবে, তবে লোন বিতরণের ঠিক পরপরই রিপোর্টটা কালেক্ট করে নিতে হবে। তবে এখানে বেশ বড় একটা ওয়ার্নিং আছে। ব্যাংকগুলো কিন্তু অন্যান্য এমএফএস বা আর্থিক প্রতিষ্ঠানের রেকর্ড চেক করবে। কেউ যদি খেলাপি হয়ে থাকেন আর সেটা গোপন করে ই-লোন নেন এবং সিআইবি রিপোর্টে তা ধরা পড়ে, তাহলে সেই ঋণ দ্রুততম সময়ের মধ্যে বাতিল বা অ্যাডজাস্ট করা হবে। স্বচ্ছতার ক্ষেত্রে এখানে 0 টলারেন্স। শেষ সেকশন, 5 নম্বর, ব্যাংক নির্দেশিকা। চলুন দেখি এর পেছনের প্রস্তুতিটা কেমন।
এই পুরো উদ্যোগটা কিন্তু রাতারাতি কোনো এক্সপেরিমেন্ট নয়। বাণিজ্যিকভাবে ই-লোন চালুর আগে ব্যাংকগুলোকে আবশ্যিকভাবে অন্তত 6 মাসের একটা পাইলট বা পরীক্ষামূলক কার্যক্রম চালাতে হবে। সেই টেস্ট রান সাকসেসফুল হলে গাইডলাইন চূড়ান্ত করে বোর্ডের অ্যাপ্রুভাল নিতে হবে। আর ফাইনালি পাবলিকের জন্য লঞ্চ করার 15 দিনের মধ্যে বাংলাদেশ ব্যাংকে বিষয়টা অবহিত করতে হবে। বেশ গোছানো একটা প্রসেস। তো সম্পূর্ণ ডিজিটাল অর্থায়নের এই নতুন যুগে প্রবেশের জন্য আমরা কতটা প্রস্তুত? চলুন আজকের আলোচনাটা একটু সামারাইজ করি। প্রথমত, ই-লোন হল একটা 100% পেপারলেস ডিজিটাল ঋণ ব্যবস্থা। দ্বিতীয়ত, এখান থেকে সর্বোচ্চ 12 মাসের জন্য 50,000 টাকা পর্যন্ত লোন নেওয়া যাবে। তৃতীয়ত, বায়োমেট্রিক কনসেন্টের কারণে এটি অত্যন্ত সুরক্ষিত আর তথ্য দেশই সংরক্ষিত থাকবে। পরিশেষে ব্যাংকগুলো 6 মাসের সফল টেস্টিংয়ের পরই এটি সবার জন্য উন্মুক্ত করবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। মানি মাস্টারপিসের ব্যবসা এবং টাকা পয়সা সম্পর্কিত পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওগুলির জন্য লাইক, মন্তব্য, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।